মাত্র আওয়ামী লীগের উপর তার নির্ভরতা, কারণ আওয়ামী লীগ, আমি আগে বলেছিলাম যে আওয়ামী লীগ সব দিয়ে দিতে পারে, সব দিয়ে দেয়। অন্য কোন রাজনৈতিক দল তারা শুধু মিউচুয়াল রেসপেক্টের নীতিটা ফলো করে। আমি তো আমার পারস্পরিক স্বার্থ, আমার পারস্পরিক নিরাপত্তা বিষয়টা বিবেচনা করব। ভারতের যে ডমিনেন্ট গণমাধ্যম, যে দালাল বুদ্ধিজীবী, যে দালাল সাংবাদিক, যে দালাল নাগরিক সমাজ তৈরি হয়েছে গত 5 দশকে, এই টোটাল দালাল শ্রেণীটা হচ্ছে বাংলাদেশে একটা দালাল রাজনৈতিক বয়ান এবং দল তৈরি করেছে। এই দালালিটা ধসে পড়ে গেছে ওয়ালের, এই দালালদের ওয়ালটা ধসে গেছে জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে। ভারতে যেসব কনসার্ন ছিল, যেগুলি তাদের উদ্বেগ ছিল, সেগুলি কিন্তু দূর করার যথাসাধ্য চেষ্টা তারা করেছে। আমাদেরও কিন্তু কিছু কনসার্ন ছিল, আছে। যদি একই সাথে আমাদের কনসার্ন গুলো মিট করা হতো ঠিক মতো, তাহলে কিন্তু দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে এই যে এক ধরনের একটা দোলাচল, সেটা কিন্তু থাকতো না। কিন্তু আমরা বাস্তবে এবং মোটা দাগে আমরা দেখতে পাই যে আমাদের যেগুলি কনসার্ন ছিল, সেই কনসার্নগুলি ঠিক ওইভাবে কিন্তু সেগুলির ব্যবস্থা নেওয়া হয়নি। এই কারণেই যেটুকু সমস্যা। তবে একটা বিষয় হলো যে সম্পর্ক তো একদিনের, এক বছরের বা এক যুগে না, আর অনেক বেশি সময়ের ব্যাপার। সবসময় একরকম যাবেই এমনও কথা নেই। আমরা আশাবাদী হতে চাইবো যে আমরা একটা ভালো সম্পর্ক প্রতিষ্ঠা করতে পারবো, যাতে করে দুই পক্ষের স্বার্থ সংরক্ষিত। ভারতীয় মিডিয়া যে ভূমিকা নিয়েছে, এটা কোনো অবস্থাতেই দুটো দেশের মধ্যে স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠার জন্য সহায়ক না, প্রতিবন্ধক। এটা একটা, তারা কেন করছে তারা ভালো বলতে পারবেন। এখানে আমার মনে হয় আমাদের মিডিয়ার একটা ভূমিকা নেওয়া প্রয়োজন আছে। আমি বলি না যে ভারতীয় মিডিয়াকে ফলো করুন, না, ওইরকম রিয়েকশন আমরা চাই না। কিন্তু তারা যে ভারতীয় মিডিয়াতে যেসব মিথ্যাচার করছে, সেগুলিকে তুলে নিয়ে আসা। আমরা জানি যে এটা কিন্তু প্রচুর ওই যে ট্রুথ চেক করার যে ব্যবস্থা আছে, সেখানে কিন্তু একেবারে প্রমাণিত যে অনেকগুলি বক্তব্য তারা সম্পূর্ণ মিথ্যা দিচ্ছে। সেগুলিকে আমি মনে করি যে আমাদের মিডিয়া আরেকটু শক্তভাবে স্থাপন করতে পারে। বাংলাদেশের সাথে সম্পর্ক কিভাবে এগিয়ে নিতে হবে সেটা তারা অবশ্যই উপলব্ধি করবে।